এই দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, আজান শুনেছি, দাওয়াত পেয়েছি, সবকিছু পেয়েছি, কিন্তু নামাজের ধারে পাশে যাই নাই। এই জন্য আজকে আমরা জাহান্নামে যাবার এক নম্বর কারণ হলো নামাজ। আমার বন্ধুগণ, বুকটা ফেটে যায়, খুব কষ্ট হয়। আমার দেশে এমন দল আছে যে দলের নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। জনসভা শুরু হয় জোহরে, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিবে চলে যায়, আজান হয়, নামাজ কেউ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। যে জায়গায় গেলে পরে নেতার নামাজ নাই, কর্মীর নামাজ নেই, নামাজের কোনো কর্মসূচি নাই, সেই সমস্ত কর্মসূচির মুখে আমরা থুতু মারি। পার্লামেন্টে কারি সব যায় নাই, অধিবেশন তো আবার তেলাওয়াত দিয়ে শুরু হয়। এই সিস্টেমটা সংসদে আছে, ভালো। তেলাওয়াত দিয়ে শুরু হয় আর মদের আইন পাস হয়, খুব ভালো না? এটা খুব ভালো। মানে বিসমিল্লাহ বলছে ঠিক, কিন্তু মদ খাচ্ছে। কি খাচ্ছে? মদ খাচ্ছে। ইমাম যায় নাই, তো তেলাওয়াত দিয়ে তো শুরু করতে হবে। স্পিকার মহোদয় একজনকে বললেন, সংসদ সদস্যকে বলেন, একটু তেলাওয়াত করেন। শয়তান কয়, তোর সে তেলাওয়াত আমার ভালো আছে। এই হলো আমার দেশের শিক্ষার হাল, নেতৃত্বের হাল। আমার দেশে কোনো কিছুর সংকট নেই। কে বলেছে আমার দেশে সংকট আছে? এখনো যদি শুধু দুর্নীতিকে না বলে যাতে যদি ঘুরে দাঁড়ায়, গোটা পৃথিবীর একটি অন্যতম দেশ হবে, সুজলা সুফলা শস্য শ্যামলা, 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলা। কিন্তু আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? চোরই বেশি। মানুষ কই, খালি বিচারে থাকে। ওরা বলে কি আবার জানেন, আমরাও তো কোরআন পড়ি, আমরাও তো কোরআন বুঝি। ওরা কোরআন বোঝে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের নামাজ, নামাজের আগ দিয়ে ইমাম সাহেবের সঙ্গে ওই অন্ধ লোকটা কথা বলতেছে। কথা বলতে বলতে রাখছে বাকবিতণ্ডা, চরম ঝগড়া। ইতিমধ্যে আজান দিল, ইমাম নামাজে দাঁড়ায় গেল। অন্ধ লোকটা, কানা লোকটা ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়ায় গেছে। ইমাম সাহেব সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে, যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। চরম খেপে গেছে, রেগে গেছে। পরের দিন আবার নামাজ পড়তে আসছে, জাস্ট রুকু করতে বলছে। আমি সন্ধ্যার নামাজ আবার পড়তে আসছে। এদিকে ইমাম যিনি, তার আবার একটা পা হলো খাটো সাইজের, ন্যাংরা সাইজের। তো ইমাম আগের সন্ধ্যায় যে সূরা, পরের দিনের সন্ধ্যায় একই সূরা, একই আয়াত। যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছনে কানার নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নামাজের মধ্যে উল্টা লোকমা, ওয়াল লাগনানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। ওরা কোরআন বোঝে ওই কানার মতো, ঠিক কিনা? কোরআন বুঝলে কি আর পাখিকে চিনতে ভুল করে? হ্যাঁ, পাখিকে চিনতে ভুল করে? হৃদয় রাজ্য সবচেয়ে বড় রাজ্য। এই রাজ্য হেরে যায়, এ রাজ্য থাকে না। অনেক ব্যক্তি আছেন এই দেশে, মুকুটহীন সম্রাট, মুকুটহীন সম্রাট, তারা হৃদয় রাজ্যের রাজা, হৃদয় রাজ্য তারা দখল করতে পেরেছেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা কেউ বাঁচতে আসিনি, আমরা সবাই মরে যাব, দুনিয়া থেকে বিদায় নেব। আমরা মানুষ হব। আমরা কি হব বলেন? মানুষ। আল্লাহ মানুষ হয়ে মরতে বলেছেন, মুসলমান হয়ে মরতে বলেছেন। আমরাও মানুষ হতে চাই না, নোংরা পথে যাব না, বেনামাজি নেতৃত্ব মানব না,
অবৈধ পন্থা অবলম্বন করব না। জান্নাত খুবই সহজ যদি মানতে পারি। জান্নাত তো আল্লাহ আমার আপনার জন্যই তিনি প্রস্তুত করে রেখেছেন। কিন্তু সেই জান্নাত পেতে হলে গুণগত কিছু দিক আমার ভিতরে থাকতে হবে, যে গুণগুলো থাকলে বান্দা জান্নাতে অনায়াসে চলে যাবে। সেই গুণগুলোর মধ্যে 1 নাম্বার গুণ হলো বান্দা হবে নামাজি না বেনামাজি। কিন্তু বুকটা ফেটে যায়, চরম কষ্ট লাগে। এই দেশে 18 কোটি মুসলমান, মসজিদ লক্ষ লক্ষ, আজান চলছে মসজিদ থেকে। কিন্তু যদি প্রশ্ন করি আমার দেশে নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? বলেন বলেন। বেনামাজি আবার মুসলমান, কিন্তু ঠিক আছে না? বেনামাজি আবার মুসলমান। আমার বন্ধুগণ, যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি বলো তো বান্দা যে জাহান্নামে যাবে, সেই বান্দা জাহান্নামে যাবার জন্য 1 নাম্বার কারণটা কি? কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, আজান শুনেছি, দাওয়াত পেয়েছি, সব কিছু পেয়েছি, কিন্তু নামাজের ধারে পাশে যাই নাই। এই জন্য আজকে আমরা জাহান্নামে যাবার 1 নাম্বার কারণ হলো নামাজ। আমার বন্ধুগণ, বুকটা ফেটে যায়, খুব কষ্ট হয়। আমার দেশে এমন দল আছে যে দলের নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। জনসভা শুরু হয় জোহরে, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিবে চলে যায়, আজান হয়, নামাজ কেউ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। যে জায়গায় গেলে পরে নেতার নামাজ নাই, কর্মীর নামাজ নেই, নামাজের কোনো কর্মসূচি নাই, সেই সমস্ত কর্মসূচির মুখে আমরা থুতু মারি, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যদি আজকে নামাজ ভিত্তিক সমাজ যদি গড়ে উঠত, যুব সমাজ নষ্ট হতো না, যুব সমাজ ধ্বংসের দিকে যেত না। আজকের এই মাহফিলটা যুব সমাজদের উদ্যোগে আয়োজিত। আমরা খুব বেজার না খুশি? খুশি তো নাকি? খুশি না? যুব সমাজ আজকে যে সময় অধিকাংশ যুব সমাজ অবক্ষয়ের মুখে, ধ্বংসের দিকে, ঠিক সেই সময় এই কোড়ই কি পাড়া, আকন্দ পাড়ার যুবকরা তারা জান্নাতের বাগান সাজাতে ব্যস্ত। বলি আলহামদুলিল্লাহ। ম্যাক্সিমাম মাহফিলগুলো যুবকরাই পরিচালনা করে। কোথাও তো দেখলাম না এ পর্যন্ত যে কোথাও লেখা দেখছি বিরাট বুড়া সমাজ কর্তৃক আয়োজন, দেখিনি। যুবকরাই করে। এই যুবকরা আজকে কোরআনের ডাক দিয়েছে। যুবক, সেই নেতাকে মানবা না যে নেতা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, যে নেতা তোমার হাতে নারী তুলে দেবে, যে নেতৃত্ব মানতে গেলে তোমার নামাজ লাগে না, ওই নেতৃত্বের কাছে যেও না। তোমার জীবন সব শেষ হয়ে যাবে, শান্তি পাবে না। আমার বন্ধুগণ, জীবনটাকে সুন্দরভাবে ঢেলে সাজাবো। ঢেলে সাজানোর জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা দিয়েছেন। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টা অর্ডার দিয়েছেন, 10টা হুকুম দিয়েছেন। একটা একটা করে বলবো আমি, জোরে বলি ইনশাআল্লাহ। এই 10টা হুকুম যদি কেউ মেনে চলে, সে ফেরেশতা চরিত্রের হয়ে যাবে। কি চরিত্রের হবে? ফেরেশতা চরিত্রের মতো হয়ে যাবে সে। নাম্বার 1 হলো ফাতাবায়ানু। তোমরা যে কোনো কথা বিশ্বাস করবে না, আগে ফাতাবায়ানু, ডিসকাস করবে, তদন্ত করবে। নাম্বার 2 হলো ফাসলিহু, মীমাংসা করবে, গন্ডগোল লাগাবা না। লেগেছে গ্রামে গন্ডগোল, গ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখবে, এটাকে শেষ করে ফেলবে, মীমাংসা করে ফেলবা। কোর্টের দিকে যাবা না, মামলার দিকে যাবা না। কার কথা?
আসতে বলবেন না, কার কথা? নিজেদের মধ্যে ইসলাহ করে নেবে, সংশোধন করে নেবে। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো ওয়াকসিতু। যখন তোমরা কোনো কিছুর ফয়সালা করবে, ন্যায় বিচার করবে, অন্যায় বিচার করবা না। আজকে যদি আমি প্রশ্ন করি, গোটা দুনিয়া জুড়ে ন্যায় বিচার বেশি না অন্যায় বিচার বেশি? ন্যায় না অন্যায়? ন্যায় না অন্যায়? অন্যায় বিচার বেশি। যদি কোনো বিচারক যদি সঠিক বিচার করতে পারে, আল্লাহ বলছেন, বান্দারে আমি আমার আরশ আজিমের ছায়ায় 7 শ্রেণীকে জায়গা করে দেব। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো ইমামুন আদিলুন, যে ন্যায় বিচারক, আমি তাকে আমার আরশ আজিমের ছায়ায় তাকে আমি জায়গা দিয়ে দেব। আরশ আজিম কোন পাড়া? বলে আরশ আজিম কি এই পাড়া ও পাড়া? কোন দিকে, ডানে বামে না উপরে? বলেন, ডানে বামে না উপরে? এই সোজা মাথার উপরে। আকাশ এক আকাশ না, কয় আকাশ? বলেন, কোরআন বলছে কয় আকাশ? সাবআ সামাওয়াত, 7 আকাশ। একটু কান লাগান, কথাগুলো একটু জটিল, মনোযোগ দিতে হবে। আল্লাহ তাআলা 7 আকাশের উপরে আছেন। আল্লাহ তাআলা কত দূরে আছেন দেখেন। আমার আপনার দৃষ্টিতে আল্লাহ তাআলা কত দূর, কিন্তু আমার আল্লাহর কাছে তো দূরত্ব নয়। আমার আল্লাহ, আমি যেখানে বসে আছি এই জায়গা থেকে আমি যদি উপরের দিকে তাকাই, এখন এই মুহূর্তে কিছু তারকা দেখতে পাবো। আকাশে চাঁদ থাকলে চাঁদ দেখতে পাবো। দিনের বেলা মহাশূন্যের মাঝে নীলাকাশ দেখতে পাই। এই তো আমার দেখার দৌড়। এই পৃথিবী যতটুকু, এর চাইতে সূর্য তার চাইতে ছোট না বড়? বিজ্ঞান ধারণা করে বলছে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এটা বিজ্ঞানীদের ধারণা। ওই সূর্যের চাইতে আবার মিটিমিটি করে জোনাকির মতো জ্বলে থাকা সেই তারকাগুলো আমরা রাতের বেলা দেখতে পাই, মিটিমিটি করে জ্বলতে থাকে সেই তারকাগুলো। সূর্যের চাইতে এমন কিছু তারকা আছে, একটা তারকা 33 কোটি গুণ বড়। জোরে কোন সুবহানাল্লাহ। কত কোটি গুণ? 33 কোটি গুণ। এক একটা তারকা যদি এত বড় হয়, অসংখ্য তারকারা যে আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। মানুষ চাঁদের দেশে গেছে, মানুষ মঙ্গল গ্রহে বেড়াতে গেছে, ঘুরে আসছে, মঙ্গল গ্রহ দেখেছে মানুষ, চাঁদের দেশ মানুষ দেখছে। মানুষ যদি শখ করে, চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, এখন দেখবো আমি কিছু তারকা। তারকার দেশে যদি কেউ যেতে চায়, সূর্যের কাছে তো যাওয়াই সম্ভব না, কারণ সূর্য জ্বালিয়ে পুরো সারখার করে দেবে। যদি কেউ তারকার দেশে যেতে চায়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই নামক তারকার দেশে যদি কেউ যেতে চায়, দুনিয়ার কোনো বিমান, দুনিয়ার কোনো উড়োজাহাজ, দুনিয়ার কোনো কপ্টার দিয়ে হবে না। তাকে যেতে হলে চেষ্টা করতে হবে নভোযান দিয়া। আপডেট নভোযান হলো সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে সেই অ্যাপোলো 11-এ চড়ে যদি কোনো বান্দা রওনা দেয়, পৃথিবীর সবচেয়ে কাছের তারকার দেশ যদি দেখার জন্য রওনা দিয়ে দেয়, তার যেতে ওই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে তার যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন নাকি? আমার ওয়াজের মধ্যে একটু রসকস কম। আমি চেষ্টা করি কোরআনকে সামনে রেখে কথা বলার। কষ্ট পাচ্ছেন না তো? আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমি আছি। আজকে যারা আসছেন না, তারা প্রকৃত শ্রোতা। উপচে পড়া ভিড় যে মাহফিল হয়, সেখানে সব ধরনের শ্রোতা আসে। কেউ আসে হুজুরের মোশান দেখতে, কেউ আসে হুজুরের সুর শুনতে। কিন্তু আজকে যারা আসছেন, অরিজিনাল শ্রোতাই আসছেন, যারা প্রকৃত শ্রোতা। বলি আলহামদুলিল্লাহ। বসে। তাহলে তারকার দেশে কি যাওয়া সম্ভব? আজ থেকে যাওয়া সম্ভব? 1,15,000 বছর লাগবে যেতেই। বাঁচবেন কয়দিন? আমার ভাইয়েরা,
আমি কিন্তু আকাশে যাই নাই, মহাশূন্যের মাঝে সবচেয়ে নিকটবর্তী আমি তারকার কথা বললাম। এই মহাশূন্যের মাঝে ছোট্ট পৃথিবী, এই ছোট্ট পৃথিবীর গোটা পৃথিবীও নয়, 2 শতাধিক রাষ্ট্র আছে, এর মধ্যে একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান অথবা একটা অঞ্চলের অঞ্চল প্রধান, একটা থানার, একটা ইউনিটের, একটা জায়গার একটু নেতা হয়েছে, কাছেই যাওয়া যায় না। ঠিক আছে না? বুঝাই আমি যেন কি হয়েছি, তুমি কিচ্ছু হও নাই। ফেরাউন কিন্তু নাই, হামান কিন্তু নাই, কেউ নাই। তুমিও চলে যাবে, আমিও চলে যাব, কিন্তু আমরা আল্লাহর কাছে ফিরতে চাই ও মানুষ হয়ে, না মানুষ হয়ে। মানুষ হতে হলে কি পড়তে হবে বলেন? কি পড়তে হবে? কি পড়তে হবে? কোরআন। মানুষ হওয়ার কিতাব এটা। কি হওয়ার কিতাব বলেন? মানুষ হওয়ার কিতাব। কোরআন ছাড়বেন, অমানুষ হয়ে যাব আমরা। কি হয়ে যাব? অমানুষ হয়ে যাব। দেখেন না, কে বলেছে আমেরিকায় সুখ আছে? কে বলেছে ইউরোপে সুখ আছে? ইউরোপে আমেরিকার পার্লামেন্টে সমকামিতার আইনকে পাশ করা হয়। চিন্তা করা যায়? যা কুকুর সিগালের ভিতরে নাই। পুরুষ পুরুষে বিয়ে করে, নারী নারীকে বিয়ে করে। বিকৃত যৌনাচার, যা আজ থেকে 5000 বছর আগে ঘৃণ্য ইতিহাস তৈরি করেছিল কওমে লূত। লূত আলাইহিস সালামের এই কওমরা এই বিকৃত যৌনাচারে আসক্ত হওয়ার কারণে আল্লাহ তাদেরকে জমিনে গেড়ে তাদেরকে শেষ করে দিয়েছেন, আযাব গজব দিয়ে শেষ করে দিয়েছেন। সেই বিকৃত যৌনাচার এখন আমার দেশেও প্রমোট করা হচ্ছে। কিছু বদমাইশ তারা এই হোমোসেক্স নিয়ে, সেম সেক্স নিয়ে তারা কাজ করতে চাচ্ছে, ট্রান্সজেন্ডার নিয়ে তারা কথা বলতে চায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই সমস্ত বিকৃত আচরণ তখনই আসে যখন বান্দার কাছ থেকে কোরআন দূরে চলে যায়। আমরা কোরআনটাকে লালন করব, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা, তোমার চরিত্র ধ্বংস করার জন্য সব কিছু সমাজে প্রস্তুত করে রাখা হয়েছে, কিন্তু তোমাকে ঠিক থাকতে হবে, তোমাকে ঈমান নিয়ে বেঁচে থাকতে হবে, তোমাকে মজবুত নিয়ে থাকতে হবে। তোমার জীবনের সবচাইতে বড় সম্পদ হলো চরিত্র, তোমাকে টিকে রাখতে হবে। আজকে যুবকদের মাহফিল, এই জন্য যুবকদেরকে নিয়ে আমি কিছু টার্গেট ভিত্তিক কিছু কথা বলতে চাচ্ছি। যুবকরা, নোংরামি করবা না, কোনো রিলেশন করবা না, অবৈধ কোনো রিলেশন করবা না। রিলেশন যদি করতে হয়, কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? সমস্ত শিশু পার্কগুলো সব ভরা, শিশু দিয়া না শিশুর মা খালা দিয়া? মা খালা দিয়া। নোংরামি চলছে হরদম, কেউ কিছু বলে না, খালি দেখে। কি কেউ কিছু বলে? শুধু দেখে, কেউ কোনো প্রতিবাদ করে না। তবে হ্যাঁ, আমার বিশ্বাস একটা পরিবর্তন এই বাংলার জমিনে আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। একটা পরিবর্তন আসবে। তার প্রমাণ কি জানেন? রক্ত ঝরেছে এই জমিনে। রক্ত ঝরেনি? ঝরেছে। একটু বুঝে নেন কথাগুলো, বেশি গভীরে গিয়ে এত বোঝার দরকার নাই, একটু বললেই টের পাওয়া যায়। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। নাম্বার 4, কাউকে উপহাস না করা, লা ইয়াসখার, কাউকে খাটো চোখে না দেখা, হাসাহাসি না করা, টিটকারি না করা, যাকে তাকে ছোট না মনে করা। নাম্বার 6 হলো ওয়ালা তালমিজু, অপমান না করা, ওয়ালা তানাবাজু, একে অপরের প্রতি দোষারোপ না করা। নাম্বার 8 হলো কাউকে তার নেতিবাচক অনুমান ধারণা করা। নাম্বার 9 হলো একে অপরের গোপনীয় জিনিস নিয়ে গুপ্তচর বৃত্তি করা। নাম্বার 10 হলো গীবত করা। এই আমরা যদি নিজেকে পরহেজ রাখতে পারি, ওই বান্দার চরিত্র হবে ফেরেশতার চরিত্রের মতো। বলি আলহামদুলিল্লাহ। 4 দোকানগুলো বসে রাস্তার মোড়ে মোড়ে, ত্রিমোহনী, চৌমোহনী, তেমুখী, 4 মাথার মোড়ে যে 4 দোকানগুলো, আমি এই দোকানগুলোর নাম দিছি হলো গীবতখানা। ঠিক কিনা? কি খানা? গীবতখানা। কোনো কাম নাই,
সারাদিন শুধু তুমি কি জানো ও না এই, ও না এই, ও না এই করছে, এগুলো বাদ দেই। মুখে রাখি কার জিকির, মুখে রাখি কার জিকির? আল্লাহর জিকির। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতে 15 নম্বর আয়াতে বলছেন, প্রকৃত মুমিন তো তারাই যাদের মধ্যে 3টা গুণ থাকবে, আমি আল্লাহ তাদেরকে চারিত্রিক সনদ দিয়ে দেব। নাম্বার 1 হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রকৃত ঈমানদার তো তারাই যারা ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে। আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না, তা হবে না। রাসূলকে মানলাম, আল্লাহকে মানলাম না, তা হবে না। রাসূলকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, রাসূলকে বিশ্বাস করতে হবে। আল্লাহর প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাস গাঢ় করার জন্য কোরআনটা বেশি করে পড়তে হবে, কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি, দেখে না, না দেখে। আসতে বলে, দেখে না, না দেখে। আল্লাহকে দেখা যায়? এই দুনিয়ার কেউ দেখতে পেয়েছে? আমরা কেউ দেখতে পেয়েছি? আমার দেশে কিছু দরবারের ভণ্ডরা দেখে, কিছু ভণ্ড দরবার বলে যে আমি আল্লাহরে দেখি। যাই হোক, যে বাগি হোক, আল্লাহকে নাকি দেখে। কিচ্ছু না, 1.5 হাতের লাঠির বাড়ি দরকার, সব সোজা হয়ে যাবে। দরবারের বহু জায়গায় শুনি যে অমুক দরবার নাকি গায়েব জানে। গায়েবের মালিককে? আসতে বলবেন না, গায়েবের মালিককে? পৃথিবীর কেউ গায়েব জানে? ইভেন আমার রাসূলও জানতেন না, আমার রাসূলও জানতেন না। ছোট্ট একটা কথা আমার মনে পড়লো, বলি। আমার রাসূল যদি গায়েব জানতেন তাহলে তিনি আগেই বলে ফেলতেন। ছোট্ট একটা ঘটনা এখানে যোগ করে দিতে চাই। আমার নবীজি তিনি জীবনে বিয়ে করেছেন এক না একাধিক? বলুন, এক না একাধিক? একাধিক বিয়ে করেছেন। কিন্তু খাদিজা যতদিন ছিলেন, নবীজির ঘরে কয়জন স্ত্রী ছিল? একজন। এবং 24 বছর সংসার করেছেন আম্মাজান খাদিজার সাথে, দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। তাহলে রাসূল যে বিয়েগুলো করেছেন 50 বছর পরে এসে বাকি বিয়েগুলো করেছেন। এখন বলেন তো, মানুষের যৌবন কি 50 বছর পরে আসে? না। প্রথম বিয়ে করলেন একজন বিধবা নারীকে, যিনি আমার নবীর চাইতে 40-25 বছরের বড়। 40 বছরের একজন নারীকে তিনি বিয়ে করলেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার রাসূল বিয়ে করেছেন যৌন চরিতার্থ করার জন্য নয়। আমার রাসূল বিয়ে করেছেন আল্লাহর হুকুমকে ফলো করার জন্য। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কি না? না জেনে না বুঝে রাসূলকে নিয়েও এদেশের কিছু বুদ্ধিজীবী নামের নাস্তিকজীবী, বদমাইশ, কুলাঙ্গার, রাসূলকে নিয়েও তারা বাজে কথা বলতে, মানে চুল পরিমাণ তাদের বুকে একটু কম্পন সৃষ্টি হয়নি। রাসূলকে নিয়েও তারা বাজে কথা বলেছে। রাসূলকে বলেছে তারা জেনাকার মুহাম্মদ। জোরে বলুন নাউযুবিল্লাহ। কয়েক ডজন এই নাস্তিকগুলো রুটিন ওয়ার্কের মতো এই কাজগুলো করে যাচ্ছে। একদিন অবশ্যই বিচার হবে, হবে না? হবে না? জোরে বলুন ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। আমার রাসূলের একজন স্ত্রী ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন একমাত্র কুমারী, তাছাড়া সবাই ছিলেন বিবাহিতা। আমার নবীর চাইতে অনেকেই বেশি বড় ছিলেন। একমাত্র আম্মাজান আয়েশা, তিনি ছিলেন কম বয়সী। আল্লাহ তাআলা তাকে বিয়ে করার জন্য আল্লাহ নিজে অর্ডার দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশাকে তিনি বিয়ে করেছেন আল্লাহর নির্দেশে।
সেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে আমার নবীজি তাকে সাথে করে নিয়ে কোনো একটা অভিযানে বের হলেন। অভিযান শেষ করে তিনি মদিনার দিকে রওনা দিচ্ছেন। আমার রাসূল কিন্তু যুদ্ধের ময়দানেও বউকে সাথে নিয়ে যেতেন। বউকে সাথে নেওয়া সুন্নাহ, বলি আলহামদুলিল্লাহ। বউকে সাথে নেওয়া কি সুন্নাহ। বউকে সাথে নিয়ে চলবেন, নিরাপত্তা নিশ্চিত হয়ে যাবে, চোখের গুনাহ হবে না, অনেক গুনাহ থেকে বেঁচে থাকা যাবে। বউ হল ইমানের পাহারাদার। রাসূল বউকে সাথে নিয়ে চলেছেন। ধরুন আপনার বউকে নিয়ে আপনি কোড়ই থেকে চাপাপুর যাবেন অথবা মরুইল যাবেন, ভ্যানে চড়েছেন। যদি আপনার সামনে কোনো বেগানা নারী যদি আপনার সামনে চলে আসে, বউয়ের সামনে যদি ওই মহিলার দিকে যদি আপনি 29 সেকেন্ড চায়া থাকেন, বউ যদি দেখে, এই তো একজনকে খবর আছে। আমার ভাইয়েরা, বউ হল ইমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে আমার রাসূল চলেছেন। আমার নবীজি তাবুক অভিযান থেকে ফেরার পথে আম্মা জান আয়েশাকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে মদিনার দিকে আসতেছিলেন। রাসূল বলে দিলেন, সাহাবীরা শোনো, আমরা তো অভিযান থেকে মদিনার দিকে ফিরে আসতেছি। আমি একজন সাহাবীকে দায়িত্ব দিলাম, সাফওয়ান এই দিকে আসো, তোমার দায়িত্ব হলো আমরা সবাই যখন চলে আসবো মদিনার দিকে, যদি কেউ বাদ পড়ে যায়, রাস্তায় কেউ তো বাদও পড়ে যেতে পারে, সেই বাদ পড়া লোকগুলোকে, সাহাবীগুলোকে তুমি সঙ্গে করে নিয়ে তুমি নিয়ে চলে আসবে মদিনায়। এটা তোমার দায়িত্ব। বাদ তো কেউ পড়ে নাই, বাদ পড়েছে মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বাদ পড়েছেন। তিনি কেমনে বাদ পড়লেন? আসতে নিয়া আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা তার প্রকৃতির চাপ চাপলো। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি উটের পিঠ থেকে নামলেন। উটের পিঠে হাওদা ছিল, পালকি ছিল, পালকি থেকে তাকে নামিয়ে দেওয়া হলো। নেমে তিনি আড়ালে চলে গেলেন, শৌচকার্য সম্পন্ন করলেন। শৌচকার্য সম্পন্ন করে ফিরে আসার পথে তার একটু দেরি হয়ে গেল। এইদিকে যিনি দায়িত্বপ্রাপ্ত সাহাবী, ওই হাওদাটা, ওই পালকিটা তিনি তুলে উটের পিঠে উঠাইয়া দিয়েছেন। আম্মা জান আয়েশা সেই সময় এত চিকন ছিলেন, হাওদার মধ্যে থাকলেও যে ওজন, না থাকলেও সে ওজন। সাহাবী টের পান নাই। এইদিকে উটের পিঠে পালকি উঠাইয়া দেয়া, হাওদাটা উঠাইয়া দিয়ে সব চলে গেছে, কেউ আর নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেই সময় গন্তব্য জায়গায় এসে দেখেন কেউ নাই, সব চলে গেছে। তিনি চাদরটা মুড়ি দিয়ে আড়াল করে, পর্দার নিয়ম রক্ষা করে তিনি করলেন কি, এক জায়গায় চুপ মেরে বসে থাকলেন, ভরসা করলেন আল্লাহ তাআলার উপরে। এমন সময় ওই দায়িত্বপ্রাপ্ত সাহাবী দূর থেকে পরখ করে চিনতে পারলেন না। কাছে এসে তিনি তাকে চিনে ফেললেন, কারণ পর্দার আয়াত নাজিল হওয়ার আগে তিনি তাকে দেখেছিলেন। সঙ্গে সঙ্গে সেই সাহাবী সাফওয়ান বলছেন, আম্মা জান আপনার কোনো টেনশন নাই, রাসূল তো আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে আমার নিজ দায়িত্বে আপনাকে নিরাপদে মদিনায় রাসূলের ঘরে আমি আপনাকে পৌঁছায় দেব। রাতের বেলা ঘোড়ার পিঠে করে অত্যন্ত যত্নের সাথে, সম্মানের সাথে আমার রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশাকে সাহাবী করলেন কি, মদিনা পর্যন্ত নিয়ে আসলেন, নবীর ঘরে পৌঁছায় দিলেন। কিন্তু এই কথা যখন মুনাফিকদের এখানে চলে গেছে, মুনাফিকরাই ছোট্ট বিষয়গুলোকে বড় করে, তিলও নয়, কোনো কিছুই হয় না, তিলকে তাল নয়, অনস্তিত্ব একটা বিষয় অস্তিত্ব বানায় ফেলছে। গোটা রাত ধরে, তোমরা কি জানো, গোটা রাত ধরে আয়েশা একজন পরপুরুষের সঙ্গে ঘোড়ার পিঠে চড়ে চলে আসছে, তার সতীত্ব নষ্ট হয়ে গেছে, এমন জাতীয় কথাগুলো মুনাফিকরা সমাজে ছড়িয়ে দিল। গোটা মদিনার আকাশে বাতাসে কথাগুলো ভাসতেছিল। নবীর কানে যখন এমন কথা যখন নবীর কান পর্যন্ত চলে এলো, আমার নবী আস্তে করে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা শোনো, তোমার ব্যাপারে কি যেন শুনলাম, কি যেন আমার কানে এসেছে, গোটা মদিনার টক টক হয়ে গেছে। এই মুহূর্তে আয়েশা, আমার মনে হয় তোমার উচিত আমার ঘরে না থেকে তোমার বাবার ঘরে চলে যাওয়া। মেয়েদের বিয়ের পরে শ্রেষ্ঠ ঘর বাবার ঘর না স্বামীর ঘর? বাবার ঘর না স্বামীর ঘর?
স্বামীর ঘর। কিন্তু রাসূল বললেন, আয়েশা তুমি তোমার বাবার ঘরে চলে যাও। আমার রাসূল যদি গায়েব জানতেন, রাসূল বলতেন, আয়েশা যা শুনতেছি সব ভুয়া, তুই থাক। কি ঠিক আছে না? ঠিক আছে কিনা বলেন? আমি কি কথা বলবো? আজকে ঘড়ি এত ঘুরতেছে কেন? এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি বলেন, আয়েশা তুমি চলে যাও, তোমার মার বাড়িতে চলো, বাবার বাড়িতে চলে যাও। আম্মা জান আয়েশার চোখে পানি, আমার নবীর চোখেও পানি, কারণ অশান্তি তো। আর অশান্তি সৃষ্টি করলো কারা বলেন তো? মুনাফিক তো আমার দেশে নাই। আসতে কয় মুনাফিক আছে না নাই? মুনাফিকদের ভরা। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অর্ডার দিয়েছেন, আমি যেতে বাধ্য, আমি চলে যাচ্ছি বাবার ঘরে। তবে আমি আপনাকে একটা কথা বলে যাচ্ছি, আপনার আমার যে বিয়ের ফয়সালা এই দুনিয়াতে হয় না, আমার আপনার বিয়ের ফয়সালা হয়েছে আসমানে। সেই আসমানের মালিক মহান রব্বুল আলামিনের কাছে আমি সব কিছু ন্যস্ত করে দিলাম। আমি আল্লাহর প্রতি সব কিছু নির্ভরশীল হয়ে গেলাম। এই কথা বলি আম্মা জান আয়েশা চলে গেলেন বাবার বাড়িতে। বাপ ভালো করে কথা বলে না, মা ভালো করে কথা বলে না। আম্মা জান আয়েশা সেজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে কাঁদতে নখের মতো শুকনা হয়ে গেলেন। আমার নবীজি ঘুমাতে পারেন না, হাত আগায় দেন, রাতের বেলা ঘুমান, আয়েশা নাই, বুকটা খান খান হয়ে যায়, বালিশটা চোখের পানিতে ভিজে যায়। নবীও কাঁদেন, আম্মা জান আয়েশাও কাঁদেন, আর মুনাফিকরা হাসে। আলেমদের বিপদ হয়, মুনাফিকরা মিষ্টি খায়, মিষ্টি খা, হজম হবে না, ঠিক কিনা? আসবে দিন, আসবে না, আসবে না, আসবে না। আমার ভাইয়েরা, আমার নবীজির ঘুম হচ্ছে না, নবীজির মধ্যে পেরেশানি সৃষ্টি হয়ে গেছে। সাহাবীরাও কান্দে। আমার নবীজি প্রাণ প্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা এত দামি একজন নারী ছিলেন, আল্লাহ তাআলা তার শানে একাধিক আয়াত নাযিল করে দিয়েছেন, যার চারিত্রিক সনদ আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, 9টা কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1, আমি 9 বছর বয়সে নবীজির স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। 13 বছরের নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। নাম্বার 3, আমি জিব্রাইলকে নিজের চোখে দেখেছি। রাসূল আমার ব্যাপারে বলেছেন, শরীর খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার আয়েশা হলো শ্রেষ্ঠ আমার স্ত্রী, আমি আয়েশাকে দারুণ ভালোবাসি। নাম্বার 4 হলো, আমি যখন নবীর সঙ্গে একই চাদরের নিচে, যখন একই কাঁথার নিচে যখন শুয়ে থাকতাম, জিবরিল আমিন ওহী নাযিল করতেন, আমি থাকা অবস্থায় আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমি নিজের চোখে জিবরাইলকে দেখেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল যখন অসুস্থ হয়ে পড়লেন, কারো ঘর তিনি পছন্দ করেন নাই। রাসূল সোজা অসুস্থ হয়ে আমার ঘরে ঢুকে বলছেন, আয়েশা প্রচন্ড মাথা ব্যথা, আমাকে একটু মাথায় পানি ঢেলে দাও। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমার উরুতে মাথা রেখে রাসূলকে শোয়া দিয়েছি, মাথার চুলে পানি দিয়েছি, সেবা করেছি। নাম্বার 6 হলো, রাসূল আমার কাছে বলেন, আয়েশা মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, আমার মুখে কেমন যেন গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াক তিনি আনবেন, কেমনে উঠতে পারছেন না, এমন সময় তিনি করলেন কি, তার ভাইকে ডাক দিলেন, ভাইকে বলছেন, ভাই একটা মেসওয়াক এনে দাও। মেসওয়াক এনে দেওয়া হলো। মেসওয়াকের আগা ছিল শক্ত শক্ত। আম্মা জান আয়েশা করলেন কি, তার শক্ত দাঁতে চাবায় চাবায় নরম করে দিলেন। নবীর হাতে যখন মেসওয়াকটা দিলেন, আমার নবীজি মুস্কি হাসি মেরলেন। মুস্কি হাসি মেরে মেসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার আগে না করে মেসওয়াকের আগায় লেগে থাকা আম্মা জান আয়েশার মুখের থুতুগুলো রাসূল চুষে চুষে পান করছেন। চুষে চুষে পান করে এবার মেসওয়াক শুরু করলেন। মেসওয়াক সম্পূর্ণ হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, রাসূল বলছেন, আয়েশা
আজান তো দিল মুয়াজ্জিন বেলাল, মসজিদে যাওয়া দরকার। অবস্থা থেকে যখন উঠতে নিলেন, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন, আম্মা আয়েশা তাকে ধরে ফেললেন। ধরে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জামাতে নামাজ পড়ার মতো ফিটনেস আপনার নাই, শারীরিক ক্ষমতা আপনার নাই, আপনি নামাজ জামাতে পড়তে পারবেন না। রাসূল পেরেশান হয়ে গেলেন। রাসূল বলছেন, আয়েশা, আমার মুসল্লায় কে দাঁড়াবে? তাহলে তোমাকে জানিয়ে দিচ্ছে, আমার মুসল্লায় কেউ দাঁড়াবে না, আমার মুসল্লায় দাঁড়াবে আমার প্রিয় সাহাবী আমার আবু বকর। আমার আবু বকর নামাজে দাঁড়াবে, আমার মুসল্লায় দাঁড়াবে। আমার নবীজি মৃত্যুর পূর্বে ইঙ্গিত দিয়ে গেলেন, আমার পরে খলিফা কে হবে? নামাজের যে নেতৃত্ব দেবে সেই সমাজের নেতৃত্ব দেবে, যে নামাজের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নয় সে সমাজের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নয়। আসতে কোন কেন? আসতে কোন কেন? নেতৃত্ব আসতে হবে মসজিদ থেকে। যাদের নামাজ পড়ানোর যোগ্যতা নাই, যাদের নামাজের নেতৃত্ব নাই, ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না, দেন স্লোগান দেন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। এই আওয়াজের দরকার আছে না নাই? এই আওয়াজ কেউ কিন্তু ভয় পায়, ভয় পায় না? ভয় পায়। এই আওয়াজের মধ্যে একটা মেজাজ আছে, একটা নুসরাত আছে, একটা সাহায্য আছে। কার? কার সাহায্য আছে বলেন? আল্লাহর সাহায্য আছে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি আম্মা জান আয়েশাকে বাবার বাড়ি পাঠায় দিলেন। কাদের ষড়যন্ত্র বলেন? কাদের ষড়যন্ত্র বলেন? মুনাফিকদের। এই ঘটনাটা নিয়ে আসছি আমি হলো ইমানের আলোচনা করতে নিয়ে। রাসূল যে গায়েব জানতেন না, এই প্রেক্ষাপটটা আমি এই জন্য নিয়ে আসছি। যখন প্রেক্ষাপট চলে আসলো, ফিনিশিং দিয়ে যাই, আমার নবীজি আম্মা জান আয়েশাকে এত পছন্দ করতেন, রাসূল তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আম্মা জান আয়েশার কোলে। আম্মা জান আয়েশা বলেন, নিজেকে ধন্য মনে করি, রাসূল যখন মারা যাবেন আমার উরুতে শোয়া ছিলেন। প্রচন্ড মাথা ব্যথা, শরীর ঘামতেছিল, প্রচন্ড জ্বর, গায়ে হাত দেওয়া যায় না। জ্বর সুন্নাহ, মাথা ব্যথা হওয়া সুন্নাহ। রাসূল জ্বরাক্রান্ত ছিলেন, মাথা ব্যথা রোগী ছিলেন। এবং সেই সময় একটা বিষয়ে যোগ হলো, সেটা হলো আমার নবীজির খাবারের মধ্যে ইহুদিরা বিষ মিশ্রণ করেছিল। দুজন সাহাবী সেই জায়গায় স্পট ডেট হয়ে গিয়েছিলেন, তারা দুজন সেখানে শহীদ হয়েছিলেন। আমার নবীজি বেঁচে ছিলেন, কিন্তু যে বিষ প্রয়োগটা ইহুদিরা করেছিল, মৃত্যুর পূর্বে সেই বিষের বিষক্রিয়া সৃষ্টি হয়েছিল। আমার বন্ধুগণ, নবীজির দেহের মধ্যে যারা বিষ ঢুকানোর চেষ্টা করে, ইহুদির বাচ্চারা আজও দুনিয়াতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই ইহুদিরা অসংখ্য পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যারা নবীদেরকে ছাড়ে না, তারা কি আমাদেরকে ছাড়বে নাকি? তারা কিন্তু আমাদেরকে ছাড়বে না। বাইতুল আকসা মুসলমানদের হাতে আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল যখন মারা যাবেন, নবীজি আমার ঘরে প্রচন্ড বিষক্রিয়া সৃষ্টি হয়ে গেছে। রাসূল একবার হুঁশ একবার বেহুশ, প্রচন্ড ঘামতেছেন আমার রাসূল। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিবেন, আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল মারা যাচ্ছেন, আমার সঙ্গে তার সর্বশেষ কথা। এমন সময় হঠাৎ করে বলছেন, আয়েশা, আমার কলিজার টুকরা ফাতিমা কোথায়? নবীজি সবচেয়ে মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করতেন, বেশি কাকে বলেন? আসতে বলবেন না, কাকে? ফাতিমাকে। রাসূল মেয়েদেরকে খুব পছন্দ করতেন। ফাতিমাকে বিয়ে দিয়েছেন খুব গরিবের সাথে, কিন্তু বিয়ে দিলে হবে কি, আমার রাসূল কোনোদিন 3টা দিন পার হয় নাই ফাতিমার সঙ্গে দেখা করা তিনি বাদ দিয়েছেন। মেয়ে বিয়ে দিয়ে
দিন পার হতে দেন নাই, মেয়ের খবর নিয়েছেন ঘন ঘন। আজকের সমাজে কিছু কিছু বাপ আছে, মেয়েদের বাপ আছে, বিয়া দিয়া ভাসানের মতো একখানা সালাম দিয়া জীবনও মেয়ের বাড়ি যায় না। আছে না? আসতে বলবেন না, আছে না? নাই? তাহলে ছেলের দিকে টান, মেয়ের দিকে একটু কম টানে। আছে কিন্তু, আছে না? মেয়েকে সম্পদ দেয় না, মেয়েকে সম্পদ দেয় না, কিন্তু উনি ওইদিকে ট্রিপল হাজি। কি হাজি বলেন? ট্রিপল হাজি। হজ করতে যায়। হ্যাঁ হ্যাঁ, ডেলি বছর, হ্যাঁ প্রত্যেক বছর হজে যায়। মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিচ্ছে। আছে না? নাই? ওটা কি হাজি না দুষ্ট? দুষ্ট। অনেক ভাই বোনকে সম্পত্তি বুঝায় দেয় না। আচ্ছা, আপনি কি বিরক্ত হচ্ছেন না? তো আপনারা হুজুর আপনি এগুলো কি করেন? এগুলো বললে তো সম্পত্তি বের হয়ে চলে যায়। কি ও শুনতে আসলাম, সম্পদ বের হয়ে গেলে তো সমস্যা। এরকম চিন্তা আছে নাকি আপনাদের? বোনকে সম্পদ বুঝে দেয় না, খালি তাল বাহানা করে। বাপ মারা গেছে এক যুগ আগে। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, সূরা নিসার 11 নম্বর আয়াত। সাইফুল ভাই, উকিলরাও জানতো বন্টন করতে হয়। ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। কোরআন আগে মেয়ের অংশ বুঝে দিয়েছে। কোরআন আগে কার অংশ বুঝে দিয়েছে? মেয়ের অংশ। বাপ মারা যায়, এক যুগ হয়ে গেছে, মেয়ের সম্পত্তির হক হয়ে গেছে, অধিকারী হয়ে গেছে। ভাইরা জোর করে বোনের সম্পত্তিতে ধান লাগায়, সে ধান গলায় ভরে, আর সেই টাকা দিয়ে হজে যায়। আছে না? নাই? কেন এটা করা যাবে না? আবার মাঝে মাঝে বলে, বোনরা যখন এসে বলে ভাই বহুদিন আগে বাপ মারা গেল, সম্পত্তিগুলো বুঝায় দাও। ভাইরা বুঝায় দেয় না। ভাই মাঝে মাঝে বোনকে পাশে বসায়, বসায় বলে, বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? এটা কি কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? হ্যাঁ, কায়দায় মারছে না? বদমাইশ এগুলো। যার হক তার কাছে দিয়ে দাও, নচেত তোমার জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে। জান্নাত কি হয়ে যাবে? এটা ঈমান। এটা কি বলেন? ঈমান।